এক এটিএম আজহারুল ভাইকে আমাদেরকে নিঃসন্দেহে মুক্তি দিতে হবে, না হলে তোমরা আমাদের নীরবতা দেখেছো, তোমরা পাহাড় দেখেছো, পাহাড়ের গর্জন দেখো নাই, তোমরা ইতিহাস দেখেছো, ইতিহাস পাল্টে দিব আমরা। এটিএম আজহারুলকে মুক্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কথা জোরে বলেন ঠিক কি না? আমরা আর 13টি বছর কষ্ট করেছে, আমরা 13 মিনিট আর দেখতে চাই না। কথা জোরে বলেন ঠিক কি না? আমরা বলে দিতে চাই এটিএম আজহার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। অনেক স্বৈরাচার অনেক ভাবে আমাদেরকে নির্যাতন করেছে। আমরা এই কলিজার টুকরা উত্তরবঙ্গের নেতা এটিএম আজহারকে এই বুদ্ধিজীবীকে আর কারাগারে দেখতে চাই না, আমরা মুক্ত করতে চাই। কথা জোরে বলেন ঠিক কি না? এবার ইতিহাস থেকে দেখেন, আল্লাহর নবী হুদাইবিয়ার সন্ধি যখন হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন ওমরা করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন সাহাবা একরামকে নিয়ে, 1400 সাহাবীকে নিয়ে আল্লাহর নবী হুদাইবিয়ার সন্ধির কাছে যখন গেলেন, হুদাইবিয়া যেই জায়গায় সন্ধি চুক্তি হয়েছিল ওই জায়গায় কাফেররা বিশ্বনবীকে বাধা তৈরি করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দেওয়া মাত্র আল্লাহর নবী সেই জায়গায় তাবু গাড়লেন। হযরত ওসমান বিন আফফানকে আল্লাহর নবী দূত হিসেবে পাঠিয়ে দিলেন। ওসমানকে কাফেরেরা গুম করে নিয়ে বিশ্ব নবীর কাছে প্রচার করে দিল ওসমান হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীকে নিয়ে একটা গাছের নিচে বায়াতুল রিদওয়ান আল্লাহর নবী নিজে হাত দিলেন, সাহাবা একরাম 1400 সাহাবী হাত দিলেন এক ওসমানের জন্য। আল্লাহর নবী বললেন, হয় ওসমানের রক্তের প্রতিশোধ দেব, না হয় মক্কা বিজয় করে ছাড়ব। এটি আজহারের জন্য হাজারো ইসলামী আন্দোলনের কর্মীরা জীবন দিবে, রাজপথে থাকবে, বাড়ি ফিরবে না। কে কে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। জীবন দেবেন তো ইনশাআল্লাহ? ও আল্লাহর বান্দারা, হুদাইবিয়ার সেই সন্ধিক্ষণ আমাদের চোখের সামনে আল্লাহ দিয়েছে, ঠিক না বেঠিক বলে? এক এটিএম আজহারের অনেকে বলছে হুজুর তাদের জন্য জীবন দিব, এক ইসলামী আন্দোলনের কর্মী জেলখানায় থাকা পর্যন্ত আমরা ঘুরবো না। সবার মুক্তি হয়েছে, আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের ডক্টর ইউনূস সাহেবকে, আমাদের এটিএম আজহারকে ফিরিয়ে দেন, না হলে বাংলার অভ্যুত্থান আর এক অভ্যুত্থান ঘটবে, যেটা বাংলাদেশ জামাতে ইসলামের হবে। কথা জোরে বলেন ঠিক কি না? মনে করিয়েন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বাংলাদেশ ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী দলের। কথা জোরে বলেন ঠিক কি না? ভুলে যায়েন না, ভুলে গেলে চলবে না ইতিহাস। আপনি কার দ্বারা কার কথা মতো আমাদের নেতাকে আপনি এখনো আপনি রেখে দিয়েছেন। আমরা বলতে চাই নিঃসন্দেহে মুক্ত করে দেন, না হলে আপনার চেয়ারটা আমরা যেভাবে দিয়েছি ছিনিয়ে নিতে সময় লাগবে না। কথা জোরে বলেন ঠিক কি না? মুসলমান, এক আল্লামা সাইদি আমাদেরকে গল্প শোনাতো। ইঁদুর একদিন এক পীরের দরবারে গিয়ে বলছে, পীর সাহেব আমি একটু বিড়ালের যন্ত্রণা আমি বাঁচতে পারতেছি না, আমি একটু বিড়াল হতে চাই। তো পীর সাহেব ফু দিয়ে তারে বিড়াল বানায় দিল। কিছুদিন পরে এসে আবার বলছে, পীর সাহেব আমি কুকুরের জ্বালায় আর চলতে পারতেছি না, আপনি কুকুর বানায় দেন। কুকুর বানায় দিয়েছে। এবার শিয়াল তাকে জ্বালাচ্ছে। বলছে পীর সাহেব, কিছুদিন পর আবার এসে বলছে আমার একটু শিয়াল বানায় দেন। শিয়াল বানায় দিয়েছে। শিয়াল হওয়ার পরে এখন বনের মধ্যে আর ঘুরতে পারে না, সিংহ জ্বালায়। বলছে পীর সাহেব আমার সিংহ বানায় দেন। এবার সিংহ আবার চিতাবাঘের যন্ত্রণায় থাকতে পারতেন, খুব জ্বালাচ্ছে। একটার পর এক জ্বালা সহ্য করে পীর সাহেবের পা ধরে এবার চুমু খায় আর বলে, পীর সাহেব শেষবারের মতো বলছি আমাকে চিতাবাঘ বানায় দেন। যখন চিতাবাঘ বানায় দিয়েছে তখন ওই চিতাবাঘ এবার 2 হাত এইরকম করে উঠাচ্ছে। বলছে আমারে যখন চিতাবাঘ বানাইছেন প্রথম শিকার আপনারই। পীর সাহেব কয়, এ পাগল রে, যেই ফু দিয়ে তোরে ইঁদুর থেকে চিতাবাঘ বানাইতে পারলাম, ওই ফু দিয়ে তোরে আবার ইঁদুর বানাইতে সময় লাগবে না। কথা জোরে বলেন ঠিক কি না? আমরা তোমাকে
রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি বলে মাথায় নাকবো, সহ্য করবে না তাওহীদি জনতা। কথা জোরে বলেন ঠিক কি না? প্রয়োজন পড়লে আবার রক্ত দিব, আবু সাইদের মতো বুকের তাজা খুন জমিনের মধ্যে ঢেলে দিব। এটিএম আজহার ভাইকে মুক্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা জোরে বলেন ঠিক কি না? রাগ করলেন, রাগ করলেন? ঈমান থাকলে কথাগুলি ভালো লাগবে। আর যদি মনে করেন মুনাফিকি চরিত্র থাকে, মনে করবেন যে হুজুর খালি চিল্লাচ্ছে। এমনি এমনি এই কণ্ঠ বজ্র কণ্ঠে আওয়াজ আসে না। মুসলমান যতদিন এই কণ্ঠ থাকবে ইসলামী আন্দোলনের গান গেয়ে যাব। জীবন যতদিন থাকবে কোরআন বিজয়ের কথা